হ্যালো, কি বলি, কাজের কথায় আসি সরাসরি। আমাদের দরকার হলো কিছু ফিক্সড ক্যাটাগরি লোকজনের, ফিক্সড ক্যাটাগরি টোটাল প্রায় 10,000 ডাটা আছে, 10,000 লোকের ইমেল অ্যাড্রেস এবং ফোন নম্বর দরকার। তো শুরুতে বলে রাখি, সব লোকের ফোন এবং ইমেল পাওয়া যাবে না, তাই বলে যে পাওয়া যাবে না তা না, সবার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আছে। এখন আমরা সব লোকের খুঁজে বের করতে পারবো না, বাট চেষ্টা করব। এখন এমনভাবে চেষ্টা করব যেন আমি যদি খুঁজে না পাই তাহলে ক্লায়েন্টও যেন না পায়। আর এখানে আমি পে করব যেগুলো আপনি খুঁজে পাবেন, শুধুমাত্র সেগুলোর উপর ডিপেন্ড করে আপনাকে পে করা হবে। আপনি যদি খুঁজে না পান সেজন্য আপনাকে পে করা হবে না। পার ডাটার জন্য আমরা পার ইমেল এবং ফোন পার রোর জন্য আমি 3 টাকা করে দিচ্ছি। তো এবার দেখে নিই যে শর্টকাটে কিভাবে আমরা খুঁজে বের করতে পারি। আমরা শুরুতে যাই, এখানে কলাম আছে মেইল, ফার্স্ট নেম, লাস্ট নেম, জব টাইটেল, কোম্পানি, সিটি, স্টেট। আমার দরকার ইমেল আর ফোন। আর সোর্স হলো আমি কোন জায়গা থেকে ডাটাটা পাইছি, কোন ওয়ে ইউজ করে সেগুলা। তো এখানে আরো দুটোই আছে, জেনারিক ইমেল, জেনারিক ফোন। এই দুটো আপনাদের জন্য না, বা যদি আপনি না পান কোনো ইমেল বা ফোন পার্সোনাল, তাহলে সেক্ষেত্রে কোম্পানির ইমেল বা ফোন আপনি অ্যাড করতে পারেন, বাট সেজন্য তার জন্য আমি পে করতে গিয়ে না, কারণ আমি কোনো পে সেজন্য পে পাবো না। তো ফোন নম্বর সবসময় পার্সোনাল নাও পাওয়া যেতে পারে, বাট ইমেল অ্যাড্রেস পাওয়া যাবে। সেটা আমরা কিভাবে পাবো? এখানে ফার্স্ট নেম, লাস্ট নেম এবং জব টাইটেল আছে, আমি এটা দিয়ে সার্চ করতে পারি। সার্চ করার পর তো আমি শুরুতে এদের একটা কোম্পানি আছে, সেই কোম্পানির নাম হলো কি, সি ম্যানেজমেন্টিং। সি ম্যানেজমেন্টিং কোম্পানির ওয়েবসাইটে আমরা এখানেও পেতে পারি যদি এখানে ইমেল অ্যাড্রেস থাকে। আর আরেকটা ওয়ে আছে, সেটা হলো লিঙ্কডিন। লিঙ্কডিন থেকে পেতে পারি। তো লিঙ্কডিনে ইমেল অ্যাড্রেস পাওয়ার এখানে আমি কাকে খুঁজতেছি, ট্রেসি, ইয়াস, এখানে ট্রেসির ইমেল অ্যাড্রেস এখানে আছে। না, ট্রেসির এখানে ইমেল অ্যাড্রেস লাগে, সেই ক্ষেত্রে আমি লিঙ্কডিনে যেতে পারি। লিঙ্কডিনের ক্ষেত্রে আমরা যেটা ইউজ করব, ইমেল হান্টার। ইমেল হান্টার সবসময় কিন্তু কাজে লাগবে না, সবসময় আমাদের কাজে আসবেও না। আসবে না বলতে, ইমেল হান্টারের ইমেল কালেক্ট করা ইমেল কখনো সবসময় পারফেক্ট হয় না। সেক্ষেত্রে আমরা ইমেল হান্টার থেকে যদি ইমেল অ্যাড্রেস পাইও, আমরা ওটা ভেরিফাই করে নিব যে আমাদের ইমেল অ্যাড্রেসটা কি পারফেক্ট কিনা, সেটা আমাদের ভেরিফাই করে নিতে হবে। ওয়ান ইমেল অ্যাড্রেস ফাউন্ড অন দ্য প্রোফাইল ট্রেসি, এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দেখতেছি। এই ইমেল অ্যাড্রেস কি তার কিনা আমরা এটা ভেরিফাই করার জন্য আমরা ইউজ করবো রেপোটেটিভ। রেপোটেটিভ কিভাবে কাজ করে আমার আগের ভিডিওগুলো দেখলে বোঝা যাবে। তো এখানে আমার রেপোটেটিভ ইনস্টল করা, হ্যাঁ আমি এখানে ইমেল অ্যাড্রেস পাইছি। আমার ইমেল হান্টার থেকে আমি যতগুলো ইমেল অ্যাড্রেস পাবো, প্রত্যেকটা ইমেল অ্যাড্রেস আমি ভেরিফাই করে নিব যে আমার ইমেল অ্যাড্রেস ভ্যালিড কিনা। সেটা আমি এখানে নিলাম ট্রেসি ইসের থেকে, রেপোটেটিভ থেকে। আরেকটা ভেরিফায়ার সিস্টেম হলো আমার ইমেল টেস্টার, ঠিক আছে, ইমেল টেস্টার থেকে। ওকে, তাহলে আমার ইয়ের ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস পাওয়া গেল। আর আমি ইমেল অ্যাড্রেস বা যাই পেস্ট করি, সেক্ষেত্রে ডাবল ক্লিক করে পেস্ট করবো যাতে আমার ব্যাকগ্রাউন্ডে কালার এবং কোনো ফন্ট কোনোটা চেঞ্জ না হয়। আচ্ছা, ট্রেসি এর এবার আমি ফোন নম্বরটা আমি কিভাবে খুঁজবো? ফোন নম্বরটা খোঁজার জন্য আমি এটা ইউজ করতে পারি, ফোন। তো ফোন আমি, আচ্ছা আরেকটা ব্যাপার, এখানে ট্রেসি স্কেলিটস কি, ওর ফোন নাম্বার কিন্তু এখানে আরো আছে, মানে ইমেল অ্যাড্রেস আরো এখানে আমরা দেখতে পাচ্ছি। বাট অন্তত এটা আপনাকে বুঝতে হবে যে এই ট্রেসি আর ওই ট্রেসি এক না, কারণ এখানে দুজনের ডোমেইন বা কোম্পানির ডোমেইন ভিন্ন। এটার কোম্পানির ডোমেইন এক, ওইটার আর একটা। আপনি তারপর আরেকটু মিলে দিতে পারেন, এর কি, এর অ্যাড্রেস হলো ভিএ, ভার্জিনিয়া। ইয়ে থেকে ভার্জিনিয়া, হ্যাঁ ভার্জিনিয়া হয়। আর এই কোন জায়গা, এল এমডি, এমডিতে হলো কি যেন মিড ডাকোটা বা হবে কিছু একটা। তো আমি এখন ট্রেসি ফোন নম্বর খুঁজতেছি। ট্রেসি ফোন নম্বর এখানে একটা ইয়ে আছে, এখানে কি পাবো কিনা। আচ্ছা, এখানে দেখি। আর কোম্পানির ওয়েবসাইট অ্যাড্রেস, তো এখানে তার কোনো ফোন নাম্বার নাই পার্সোনাল। তো সেই ক্ষেত্রে আমি কি করতে পারি, আমি চেষ্টা করব যে সবগুলার ইমেল অ্যাড্রেস বা এখানে কমন ইমেল অ্যাড্রেস আছে, ফোন নাম্বার একটা আছে, যেহেতু তার পার্সোনাল ফোন নাম্বার আমি পাইনি। পার্সোনাল ফোন নাম্বার আমি খুঁজে সর্বোচ্চ চেষ্টা করবো। সেই ক্ষেত্রে এই কি সেই ট্রেসি কিনা, হ্যাঁ এই সেই ট্রেসি। কেমনে বুঝলাম? কারণ তার কোম্পানির নাম দেওয়া আছে সি ম্যানেজমেন্ট, দেখছো। তো কন্ট্যাক্ট এন্ড বেসিক বলতে তার কোনো ফোন নম্বর নাই। তো এটা হলো ফেসবুকে আমরা দেখলাম। আরো বিভিন্ন ওয়ে আছে ফেসবুক ছাড়াও, তার পার্সোনাল প্রোফাইল যে কোম্পানি, সেখানে আমরা দেখতে পারি। সেখানে যদি থাকে তাহলে আমরা ওটা নিয়ে নিব।
আরেকটা ব্যাপার সেটা হলো ফোন নাম্বার। আমি যে কোম্পানির কমন ফোন নাম্বারটা পেলাম সেটা আমি জেনারেট ফোন এখানে ইউজ করব। আর সোর্সটা হলো আমি ইমেইল অ্যাড্রেসটা কোথায় পাইছি, মেইনলি আমার ইমেইলের সোর্সটা দরকার, যেন আমি পরে বুঝতে পারি, সহজে সার্চ দিয়ে বের করতে পারি, অথবা বের করতে পারি এটা আপনি কোথায় পেয়েছেন আমি এখানে শর্টকাটে দেখতে পারি। কারণ আপনি ইমেল অ্যাড্রেস পেতে পারেন লিঙ্কডইন, রেপোরেটরি, মেইল টেস্টারে, অথবা তার ওয়েবসাইটে। তো সেক্ষেত্রে যদি ওয়েবসাইটে পান ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। আর যদি এখানে পান ইমেল অ্যাড্রেসটা পাইছেন, হ্যাঁ আপনি এটা ইমেল হান্টারে পাইছেন, বাট আপনি ভেরিফাই করছেন কোনটা। ইমেল হান্টারে সব ইমেল অ্যাড্রেস পাইছেন, বাট আমার ভেরিফাইয়ের সিস্টেমটা দরকার যে আপনি কোথা থেকে ভেরিফাই করছেন। আমি ভেরিফাই করছি রেপোরেটিভ থেকে, সো আমি এখানে রেপোরেটিভের ইয়েটা লিখে দিব, রেপোরেটিভ নামটা লিখে দেবো। তাহলে পরে আমি বুঝতে পারবো যে আসলে আমি বুঝতে পারবো, পরে মিলাইতে পারবো যে আমি কোথায় ওটা পাইছি। ঠিক আছে, এরপরেরটা আমি যদি যাই, এরপরেরটায় যদি আমি যাই মেলিসা, আমার এটা শেষ, ট্রেসি শেষ, মেলিসা নিউজ, আমি এটা ওপেন করি। অবশ্যই আমি কোম্পানি মিলাই দেখবো যে আমার কোম্পানি সেম কিনা। আমার কোম্পানির নাম কি? কোম্পানির নাম 14 ওয়েস্ট। ঠিক আছে, তো বাল্টিমোর হিউম্যান রিসোর্স, দা আগোরা, আগোরা হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট, দা আগোরা, 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 এই কি সেই লোক কিনা? বাল্টিমোর মেরিল্যান্ড, আমি আরেকটু লিখতে পারি, এই বাল্টিমোর মেরিল্যান্ড, সরি এমডি দিয়েছিল বাই বাল্টিমোর মেরিল্যান্ড। সো এটা তারই প্রোফাইল, এখানে কোম্পানির নাম মিলতেছে না, বাট আমি এখানে সিটি এবং স্টেটে দেখলাম বাল্টিমোর মেরিল্যান্ড, সো আমি এটা নিয়ে নিলাম যে হ্যাঁ এই মেলিসা এবং হিউম্যান রিসোর্স অ্যাসিস্ট্যান্ট। ওকে, তাহলে আমার তার ইমেল অ্যাড্রেসটা দেখি এখানে হয় কিনা। যদি হয়, এখানে একটা দিছে। আচ্ছা, আমরা এবার এটাকে ইয়ে করব যে এটাই কিনা। এখানে কোনো ভেরিফিকেশন আসে নাই, তার লিঙ্কডইন প্রোফাইল এখানে আসে নাই। সেক্ষেত্রে আমার এই ইমেল অ্যাড্রেসটা পারফেক্ট কিনা আমি এখানে দেখতে পারি। মেল টেস্টার যেটা, মেল টেস্টার ইমেল অ্যাড্রেস ভ্যালিড, যখন এমন গ্রিন মার্ক করা এখানে ভ্যালিড আসবে তার মানে এটা ভ্যালিড। সো আমি এখন তার ইমেল অ্যাড্রেসটা এখানে পেস্ট করব এবং সোর্স দিব মেল টেস্টার। আরেকটা ব্যাপার, মেইল টেস্টার আমরা শুধুমাত্র এটা ইউজ করব, আমি যেটা ইউজ করতেছি এটা। আরো বাজারে অনেক মেইল টেস্টার আছে, এগুলো কখনো ভ্যালিড ইনফরমেশন দেয় না, সবসময় দেয় না তা না, মাঝে মধ্যে দেয়, মাঝে মধ্যে দেয় না। তো আমি যে টুলস গুলো দিব সেগুলো ইউজ করব। ডাইরেক্টর অফ এইচআর, এলিনা রিগো, ডাইরেক্টর অফ রিক্রুটিং, জুম ইনফো তো ওয়েবসাইট আমাদের কাছে নেই। আচ্ছা, আমি আর একটু লাইনে যাই। এখানে কোম্পানি হলো, কোম্পানির নাম, সরি এখানে কোম্পানির নাম তারা অ্যাড্রেসের ইয়ে কোম্পানিতে নিয়ে আসছে, এখানে তো আসলে কোম্পানির নাম নাই, এগুলো যাবে অ্যাড্রেসে করে, এটা ভুল করছে। 18 বেরি স্টেট, এই দুইটার প্রবলেম আছে, এরপর এগুলো ঠিক আছে। এলিনা ডাকোটা, ডাইরেক্টর অফ এইচআর। আচ্ছা, আমি তারপরেও দেখতেছি। আচ্ছা, আমি এখানে করি, যেহেতু এটা কোম্পানির নাম নাই, তো আমরা অন্য ওইতে যেতে হবে। আমরা তিনটা জায়গায় খুঁজে দেখি, কারণ আমার আগে তো তার লিঙ্কডইন প্রোফাইল দরকার বা কোনো একটা জায়গা দরকার যেটা দিয়ে আমি খুঁজতে পারবো। এইটা সম্ভবত কালেক্টরা, কারণ এটা কোম্পানি নেমটা নাই, কোম্পানি নেমটা থাকলে আমার জন্য সুবিধা হতো। আচ্ছা, আমি সেক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি, সান ফ্রান্সিসকো সিএ সার্চ দিয়ে দেখতে পারি। আচ্ছা, আমরা আর একটা ওয়ে দেখতে পারি। আমাদের আর একটা লিঙ্কডইনে সার্চ দেওয়ার একটা অপশন আছে, গুগল কাস্টম সার্চ, এখানে এক্সট্রা লিঙ্কডইন, এখানে শুধুমাত্র লিঙ্কডইনের প্রোফাইলে আমাকে শো করবে। এই কোনো লিঙ্কডইন প্রোফাইলও নাই, আমার মনে হয় না এই লোক সেই লোক। দেন তারপর আমি দেখি না, এর পাওয়া সম্ভব না, যার কোনো কিছুই নাই। একজনকে পাচ্ছি, বাট যার লিঙ্কডইন প্রোফাইল নাই, কোম্পানি প্রোফাইল নাই, তারটা পাওয়া সম্ভব হবে না। ডাইরেক্টর অফ রিক্রুটিং এন্ড এইচআর ইনসাইট, কি লোকেশন, ইমেল, ইনসাইট কি তার কোম্পানির নাম? ইনসাইট, আচ্ছা দেখি।
হ্যাঁ এক্স্যাক্টলি তার কোম্পানি নাম। কারেন্টলি ওকে পাওয়া গেল মেবি। হ্যাঁ এই যে পাওয়া গেছে ক্রাউন পেজ মালিকে। ও মা এটা তো সেটা তো একটা ডিরেক্টরি, এটা তো তার স্লাইডলি ওয়েবসাইট হইব। এইটা তা আমি এর ইমেল অ্যাড্রেসটা কিভাবে পেতে পারি, এর ইমেল ফরম্যাট আমার জানা দরকার। ইমেল ফরম্যাট জানার জন্য ইমেল ফরম্যাট জানার জন্য আমরা অনেক কিছু ইউজ করতে পারি। ডাটানাইজ আছে, তারপরে ইমেল ফরম্যাটের জন্য আলাদা সফটওয়্যার আছে format.com, এগুলা বোর্ডে দিয়ে দিতে পারবো আপনাদের চাইলে। এদের ইমেল অ্যাড্রেসের ফরম্যাট কি, ফরম্যাটের জন্য আমরা ডাটানাইজ ট্রাই করতে পারি। ইমেল slightly.le মেগান slightly.com এদের ফার্স্ট নেম। ওকে তাহলে আমরা আমাদের ইসের ফার্স্ট নেম কি, কোম্পানিটা দেওয়া থাকলে আমাদের এত ঝামেলা করতে হতো না। এলিনা। আচ্ছা এটা আমার গুগল সার্চ দিলে হচ্ছে না, আমি প্রথমে একটু রেপোজিটরি চেক দিই। যদিও রেপোজিটরি হবে না, কারণ হলো তার কোনো লিঙ্কডিন প্রোফাইল নাই, থাকলে তো আমরা পাইতাম। লিঙ্কডিন প্রোফাইল না থাকলে হচ্ছে না, আমরা তখন মেইল টেস্টারে চেক দিব। আচ্ছা মেইল টেস্টারে এখানে হচ্ছে সার্ভার ডাজন্ট অ্যালাউ ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন, এখানে মেইল টেস্টার ইমেল অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারতেছে না। মেইল টেস্টার এখানে যেখানে ইয়েলো মার্ক করা, সেক্ষেত্রে তার মানে এই না যে ইমেল অ্যাড্রেসটা ফলস রং, আবার এই তার মানে এই না যে ইমেল অ্যাড্রেসটা ইনভ্যালিড মানে ভ্যালিড। তো এটা দুইটাই হতে পারে, ভ্যালিড হতে পারে ইনভ্যালিড হতে পারে। সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি তার এই বরাবর যে ইমেল অ্যাড্রেসটা আছে এটাতে আমি একটা মেইল পাঠাই দিই। পাঠাই দেওয়ার পর আমি তখন আমার অন্য কাজে যাব, আমি অন্য কাজ করবো। যদি দেখি যে 4-5 মিনিটের মধ্যে ইমেল অ্যাড্রেসটা ব্যাক না করতেছে, যদি রং হয় তাহলে ব্যাক করবে। সেটা কীরকম হতে পারে, সেটা মনে করেন এটা হলো আমার ইমেল অ্যাড্রেস, তো আমি ইমেল অ্যাড্রেসের সাথে কি করলাম, আরও একটা ইয়ে করে দিলাম। ইয়ে করে দেওয়ার পর আমি একটা মেইল পাঠিয়ে দিলাম, মানে রং একটা ফরম্যাট বানায় মেইল পাঠিয়ে দিলাম। ওটা দেখবেন কিছুক্ষণের মধ্যে ব্যাক করবে। যখন এই ব্যাকটা করলো তার মানে এটা ভ্যালিড না, আর যখন ব্যাক করবে না তার মানে এটা ভ্যালিড। ঠিক আছে, তা আমার ইমেল অ্যাড্রেস আমি এটা ভ্যালিড হিসেবে আপাতত ধরে নেই। যেহেতু এটা এখনো আসে নাই, দুইটার কোনোটাই আসে নাই, পরে যদি ফেরত আসে তাহলে আমি ডিলিট করে দেবো। আর ফোন নাম্বার আমি পাইনি। ঠিক আছে, তো ফোন নাম্বারটা আমি যদি কোনো কিছুই না পাই সেই ক্ষেত্রে কোম্পানির ইমেইল অথবা ফোন নিতে পারি। আর যখন একটা পাইছি তখন আর আমার কোম্পানি যেতে তখন এই যে মেইল ফেরত চলে আসছে, একটা ব্যাক করছে। এটা কোনটা, এটা হবে মেইল ডেলিভারি সিস্টেম। দেখেন এই যে আমার যেটা পাঠিয়েছিলাম ওইটা চলে আসছে ফেরত, তার মানে আমারটা ভ্যালিড না, বাট ওইটা ভ্যালিড। এটা এখন আসে নাই, অথবা মাঝে মধ্যে দেখা যায় 2-3 দিন পরে ফেরত আসে। আচ্ছা যাই হোক, সে 2-3 দিন পরে আসলে ওটা নিয়ে আমার চিন্তা করার বিষয়। আচ্ছা এরপরেরটা জ্যাকুলিন রাভারা ফার্স্ট এমপ্লয়মেন্ট, এই হলো কি বেনভিলিয়ার, একটু সার্চ দিয়ে দেখি। ফার্স্ট এমপ্লয়মেন্ট ম্যানেজমেন্ট, এখানে কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে, আমি একটু দেখি। সবচেয়ে আগে আমরা ট্রাই করবো, আচ্ছা আমরা তো ইয়ে পাইছি, হ্যাঁ এই লিঙ্কডইন প্রোফাইলটা পাওয়ার চেষ্টা করবো। লিঙ্কডইন প্রোফাইলে গিয়ে আমি ইমেল হান্টার দিয়ে একটা ট্রাই নিব। যদি ইমেল হান্টারে না হয় সেক্ষেত্রে অন্য কিছু। ইমেল হান্টারে হওয়াটাই স্বাভাবিক। এই ক্ষেত্রে আমি ইমেল তো পাইলাম। নেক্সট আমার কাজ কি, নেক্সট হলো মেইল টেস্টারে ভেরিফাই করা। হ্যাঁ যে কোনো করা না, তাই মেইল টেস্ট ভেরিফাই হয়ে গেছে। আচ্ছা এখানে সরি রেপোজিটরি ভেরিফাই হয়ে গেছে। আর এটা কি হয়েছে, এটা হলো আমি এটা মেইল সেন্ট, কারণ এটা মেইল সেন্ট না ভায়া জিমেইল, যেটা আমি ইয়ে করলাম জিমেইল দিয়ে পাঠাই ইয়ে করলাম, যেন বুঝতে পারি যে কোন ওয়েতে আপনি পাইছেন। প্রত্যেকটা ওয়ে আমার এখানে লেখা থাকবে যেন আমি বুঝতে পারি। ওকে আচ্ছা জাভারার এখন আমার দরকার যে ফোন নাম্বার, সেক্ষেত্রে আমরা ইমেল অ্যাড্রেস দিয়ে ফোন ইয়ে করতে পারি। জ্যাকুলিন রিভারা একটু ফোন নাম্বার আছে নাই, জ্যাকুলিন রিভারার ফোন
সবসময় সাধারণত ইমেলের পাশে ফোন থাকে, যদি এরকম হতো তাহলে আমি ফোন পেতে কাজ করবেন। সেই ফোনেদের একটি কমন ফোন আছে, আমি কমন ফোনটা আমি দিয়ে দিতে পারি। সেটা কোথায় দিতে পারি, সেটা হলো জেনেরিক ফোনের এখানে দিতে পারি। ওকে, তাহলে এই হলো আমাদের কাজ। কাজের প্রাইস 3 টাকা এবং এখানে ডাটা আছে হলো 10,000 10,000 মানে 30,000 টাকার প্রজেক্ট, যেটা আমাকে শেষ করতে হবে আগামী 6 দিনের মধ্যে। সো অ্যাজ সুন যে যত পারেন করবেন, আমার কোনো ইয়ে নাই। তবে ফার্স্ট শিট এখানে আছে 2500, যেটা আগে শেষ করে জমা দিতে হবে, এরপরে পরেরটা, তারপরেরটা, তারপরেরটা, এভাবে আমাদের কাজ করতে হবে। ওকে, থ্যাংক ইউ।